আজকে সাডেন প্ল্যানে ভাবলাম যে নিজেকে একটু পরিপাটি গুছিয়ে খাবারটা পরিবেশন করি। তো আজকে সেইটাই করলাম। তো মূলত এইভাবে সাজিয়ে গুছিয়ে করা হয় না। তো আমি যখন ডুবো তেলে কাজ করতে যাই, তো তখন আমি ডুবো তেল থেকে 2 হাত আর কি দূরে থাকি, খুন্তি নাড়াই যে তেল ছিটে আসার একটা ভয় আছে। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, খুব একদমই কম মশলা দিয়ে আর কি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি 5 ঘন্টা। দেন এখানে আমি ময়দাটা যেটা কোডিং করেছিলাম, তো সেটা দিয়ে সুন্দর করে কোডিং করে এখানে ডুবো তেলে চিকেন ফ্রাইটা আর কি করতেছি। তো আমার কাছে মনে হয় যে না, আমি বাইরের থেকে বেশি ভালো চিকেন ফ্রাইটা বাসায় করি। যেটা KFC হোক BFC হোক, ওদের মশলা আলাদা, বাট ওদের থেকে কেন যেন আমার। তো এটা 5 ঘন্টা ম্যারিনেট করার পর আমি ময়দার মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে সুন্দর করে মিক্সড করে ফেলেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল যে না, ময়দার কোটিংটা একটু হালকা কম দেই তাহলে ভালো লাগবে। আর আমরা যেই সব রেস্টুরেন্টে খাই ওইখানে তো আটার কোটিংগুলো অনেক বেশি করে দেয়। তো যাই হোক, এই যে আমি 2 হাত দূরে থেকে খুন্তি দিয়ে আর কি উঠাই। আর আমার কড়াইটা দেখে একদমই ইগনোর করবেন, কারণ এই কড়াইতে খুবই ভালো ভাজা হয়, এর জন্য এই কড়াই আর কি ইউজ করা হয়। তো আমি মূলত এই প্লেটটা আজকে নিয়েছি। এই সুন্দর প্লেটটা নিয়ে খাবারটা পরিবেশন করা হবে। এখানে চিকেনের লেগ পিস নিয়েছি। আর লেগ পিস খেতে কে কে বেশি পছন্দ করো, আর আমার মতো কে কে মাঝে মাঝে নিজেকে একদম গুছিয়ে খাবার দাও। এখানে আমি কি একটা অকাজ করেছি, এখানে আমি 7 আপটা ঢালতেছিলাম গ্লাসে। তো আমি ভাবতেছি কী ব্যাপার, গ্লাসে মানে গ্লাস ভরতেছে না কেন, এখন দেখি কি পুরো টেবিল আর কি চেয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম আর কি অকাজ করি। তো নিজেকে খুব ভালোভাবে গুছিয়ে খাবার কে কে পরিবেশন করো।